আপনাদেরকেও মোবারকবাদ জানাই। এই মুষলধারে বৃষ্টির মধ্যেও আপনারা ভিজে পড়ে এই ময়দানে উপস্থিত আছেন এখন, আলহামদুলিল্লাহ। এর দ্বারা বোঝা যায় এই বাংলাদেশে আমিরে জামাত যদি কোন কর্মসূচি ঘোষণা করেন, সেই কর্মসূচি পালন করার জন্য সিরাজগঞ্জের ছাত্র জনতা ঝড় বৃষ্টি ব্যানর ফুলের গুলি সকল কিছু উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাবে। গণশক্তি আমাদের কোন কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাদ মুক্ত দখলদারিত্ব মুক্ত আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের আন্দোলন করছে। আমার বিশ্বাস এই কর্মসূচির সাথে এই দেশের মানুষ এখন ঐক্যমত পোষণ করেছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ চায় না, দুর্নীতি এদেশের মানুষ চায় না, চাঁদাবাজি এদেশের মানুষ চায় না, দখলদারিত্ব এদেশের মানুষ চায় না। এদেশের মানুষ চায় শান্তিতে বসবাস করতে, শান্তিতে সমাজে থাকতে। আর এই শান্তি এবং সুখের একমাত্র গ্যারান্টি হলো ইসলাম, আদর্শ ইসলামী কল্যাণ রাষ্ট্র। আমরা সেই কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য সিরাজগঞ্জ জনতার পক্ষ থেকে আমিরে জামাতের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ স্বীকারের জন্য আমরা প্রস্তুত আছি। আগামী দিনে এই আন্দোলনকে সফল করার ক্ষেত্রে চূড়ান্ত কর্মসূচিতে সিরাজগঞ্জের ছাত্র জনতা সুনিবহন আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা আপনাদের প্রতি আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমি জামাতের প্রতি এই কষ্ট করে সিরাজগঞ্জে আসার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য জানিয়ে শেষ করছি।